আসসালামু আলাইকুম গাইস। হ্যাঁ ওয়ালাইকুম ওয়ালাইকুম। এই আপুমনিকে দেখলেই মনে হয় যে উনি জান্নাত থেকে পালিয়ে এসে তাবলিগ আলাদের সাথে 3 চিল্লে দিয়েছে অলরেডি। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আসলে মুরব্বী মানুষ তো এই জন্য একটু আবেগ বেশি। যাই হোক, কেউ আবার প্রথম দেখাতেই আবেগ দেখাতে যাবেন না। হ্যাঁ, কিন্তু আপনারা তো জানেন না যে বোরকার প্রতিটা ভাজে ভাজে আছে নষ্টামি এবং দুষ্টামি। এ আর কি, এ তো সবে মাত্র শুরু। এর চাই তো এত ভালো কিছু আপনাকে দেখাবো যে আপনি আর দেখতে পারবেন না, চোখ বন্ধ হয়ে আসবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কি অবস্থা তোমরা সকলে, কেমন আছো? এ হচ্ছে টিকটকের এক অন্যতম সেলিব্রিটি ইরামনি। তার এই বোরকা পরা ভিডিওগুলো দেখে আপনার মনে হবে যে আপনি কোনো একটা ভুল করতেছেন, আপনার এখনই অজু না থাকলে অজু করে আসা উচিত। আর যখনই আপনি আবার অজু করে ভিডিও দেখা শুরু করবেন তখনই দেখবেন যে হুট করে আপনার অজুটা চলে গেছে, কারণ তার এত পরিমাণে বিশ্রী ভিডিওগুলো দেখে। প্রথমে টিকটকে এই ধরনের সুন্নতি কায়দায় ভিডিও দেওয়ার পরে যখন দেখলো যে ভিডিওতে ভিউ হয় ঠিকই কিন্তু ভিডিও ভাইরাল হয় না, তখনই শুরু করলো নতুন এক টেকনোলজি। বোরকার পরেই সে শুরু করলো তার নিজের কলেজ ড্রেস পরে টিকটক করা। আর এখানেই সে থেমে থাকেনি, এরপরে সে নিজেকে আরো বেশি আপডেট করছে। এরপর থেকেই সে ছোট ছোট জামা এবং টাইট ফিট জামাগুলো পরা শুরু করলো। আর এই অবস্থায় সে অলরেডি বুঝতে পেরে গেছিল যদি সে এই টেকনোলজি ব্যবহার না করে তাহলে সে আগাতে পারবে না, এবং সে ধারাবাহিকভাবে তখনই শুরু করলো নিজের পোশাক চেঞ্জ করা। আর যখনই সে নিজের পোশাকগুলো চেঞ্জ করতে শুরু করলো এরপর থেকে তার আর কখনোই পিছনে তাকানো লাগেনি। আরে ভাই হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এরপর থেকে আর কখনোই তার পিছনে তাকানো লাগেনি, কারণ তার পিছনে মানুষ তাকিয়েছে। এই ড্রেস, এই ড্যান্স, এইগুলো দেখার পরেও কি কেউ তার দিকে না তাকিয়ে পারে বলুন? সে মনে মনে ভাবলো টিকটকে তো সবাই আবল তাবল কন্টেন্ট দিয়ে ভাইরাল হচ্ছে, আমি কেন আমার প্রতিভা দেখিয়ে ভাইরাল হব না? প্রতিভা দেখাতে যাই সে অন্য কিছু দেখাই ফেলাইছে। আর বোঝেন তো যে আজকালকার পোলাপান কত দুষ্ট হয়। ওরা দুষ্ট ভিডিও দেখলেই কেমন জানি দুষ্ট ভিডিওর উপরে ঝাঁপিয়ে পড়ে। আর ওই দুষ্ট পোলাপানি যখন এই আপুর উপর ঝাঁপিয়ে পড়লো তখনই আপু হয়ে গেল সেলিব্রিটি। হেই বন্ধুরা, ভিডিও দেখার ফাঁকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চট করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। আর ঠিক এইভাবেই এই আপুটা একটা সময় জান্নাত থেকে পালিয়ে এসে এই পৃথিবীর মানুষগুলা কি বানিয়ে ফেলেছে জাহান্নামী। তবে আর একটা সত্য কথা কি জানেন, এই পৃথিবীর মানুষগুলো জাহান্নামী হোক বা না হোক, এই আপুর কিন্তু 12টা বেজে গেছে। তবে হ্যাঁ, আরো একটা বিষয়, টাকা পাইলে এই দুনিয়ায় ভাই পরকাল দিয়ে কি হবে? আসসালামু আলাইকুম গাইস। দেখেন মানুষের পরিবর্তনটা কত দ্রুতই হয়ে গেল আমাদের সকলের চোখের সামনে। প্রথমে বোরকা, এরপরে শুধু জামার সাথে হিজাব, তারপরে কলেজ ড্রেস, এরপরে ছোট ছোট টাইট ফিট জামা, এরপরে শাড়ি, কিন্তু শালীন ভাবে। পর্যায়ক্রমে আস্তে আস্তে প্রতিটা পোশাক আশাকে হতে থাকলো অশালীন। এরপরে জানি না সামনের দিকে আরো কত অশালীন, আরো কত কিছু যে দেখতে হবে আমাদের। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ইদানিং তো ছোট ছোট পোশাক পাচ্ছে স্পন্সর করার জন্য। তবে খারাপ না, এই দুষ্ট আপুটির ভিডিওগুলো দেখতে খুব দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে। আরে বলি কি আপু, আপনি যখন আমাদেরকে দুষ্ট ভিডিওই দেবেন তাহলে প্রথমে কেন বোরকা পরে ধোকা দিলেন? নাকি তখন এইসব করার কোনো প্ল্যানই ছিল না? ভিউ পাইতে পাইতে লোভ হয়ে গেছে না? আর প্রথম তো বাসার মানুষের ভয় পাইছে, ফ্যামিলির ভয় পাইছে যে আসলে তারা আমাকে কি বলে না বলে, কিন্তু এখন যখন সে স্পন্সর দিয়ে ভালো ভালো শাড়ি আনতেছে, ভালো ভালো ড্রেস আনতেছে, বোনকে যখন দিতেছে, মাকে যখন দিতেছে, ভাবিকে যখন বলতেছে, তারা তখন তাকে বাহবা দিতেছে আর বলতেছে করো করো, আরো বেশি করো। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজগুলো করতে ভুলবেন না, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।